এ দুনিয়ার মুসলমান এখনো যারা সুদের মধ্যে জড়িত আছে, ঘুষের মধ্যে জড়িত আছে, শুনে নাও, আমার আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না, জমিনটা আমি রাখবো না। আজকে কত বাড়ির মালিক হইলা, সম্পদের মালিক হইলা, আরে আমির গোলামিন কয়েক বিঘে জমির মালিক হইলাম, আপনি কয়েক বিঘে জমির মালিক হইলেন, বাড়ি করলেন, সুন্দর বাড়ি করছেন, সুন্দর গাড়ি করছেন। আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। আজকে সুদ খাইয়া, ঘুষ খাইয়া, টাকা রোজগার করিয়া বাড়ির মালিক হইলা, গাড়ির মালিক হইলা, সম্পদের মালিক হইলা। আল্লাহ কয় বান্দা জমিনটা আমি রাখবো না, এই জমিনের ভিতরে যত মাটি আছে পোড়ায়া তামা বানায়া দিব। এত কষ্টের টাকা রোজগার করিয়া, ওরে কত ঘুষখোর, কত সুদখোর সম্পদ করে থুয়ে গেল। আজকে ছেলেরা তাস খেলে, ছেলেরা নামাজ পড়ে না, ছেলে জুয়ার মঞ্চে, তাসের মঞ্চে, খাইয়াবার মঞ্চে, ছেলে মেয়েদের জন্য সুখে থাকবে, সুন্দর বাড়ি করলা, ছেলে মেয়ে সুখে থাকবে, জমি জমা করলা, বুড়া বয়সে ব্যবসা করলা, ছেলেরে খাতি দিলা যে ছেলে মেয়ে সুখে থাকবে। কিন্তু একবার কি চিন্তা করেছো, আদরের ছেলে মসজিদে যায় না, আদরের ছেলে তোমার মরার পরে একটু দোয়াও করে না, ওই আদরের ছেলে মরার পরে বাবার কবরটা পর্যন্ত ছেড়ে না। ও যুবক, আল্লাহ কয় বান্দার এই জমিনের মধ্যে যত পানি আছে রে, এই পানিগুলো আমি আল্লাহ সব পড়ে আসাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সেদিন যেদিন আমি থাকবো, আমি থাকবো রসুলের ভালোবাসা নিয়ে। সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য দুনিয়ার সম্পদের পারে গোল্লা। আহারে রাত জাগি আলোচনা করি, রাত বেরাত কষ্ট করি, তিনটা ছেলে সন্তান আল্লাহ আমারে দিছে, একটা মেয়ে আছে। আর যদি আমার মরণের পরে আমার কবরের পাশে না দাঁড়ায়, যদি আমার জন্য দোয়া না করে, যদি আমার জন্য, বাবার জন্য, ও যুবক, যদি আমার জন্য হাত না উঠায়, এই সম্পদ আমার করে লাভ কি, এই দুনিয়া করে আমার লাভ কি? আজকে তাদের সুখের জন্য জীবনটারে কুরবানি করলাম, তাদের সুখের জন্য কত রাত জাগলাম, তাদের সুখে রাখবো বলে জীবনটারে মাটি করলাম। আজকে সে আদরের সন্তান খানা খায়, মুসলমান গাজার প্যান্ডেলে যে বসে, আদরের সন্তান ইয়া বানিয়ে বসে, আদরের সন্তান জুয়ায় যে বসে, আদরের সন্তান পতিতালায় যায়, আদরের সন্তান বেগানা নারী নিয়ে ঘোরাঘুরি করে। আরে আমি পাগলের মতো সারা জীবন খাটলাম, আর কবরের জগতে জাহান্নাম করে নিলাম। ও যুবক, এই ভুল করিয়া সারা জীবন না করলাম খোদার বন্দেগী, এই জীবনটারে নষ্ট করলাম। 80 বছর 50 বছরের হায়াত পাইয়া শুধু সংসার সংসার করে কাটায় দিলাম, একদিনও আমার রব্বে কারিমের গোলামি ঠিক মতো করতে পারলাম না। ওরে আমার কবরে যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে, সেদিন আমির গোলামিন সিদ্দিকীর কবরে রেখে দিবে। আমার সাথে 1 বিঘে জমি দেবে না, আমার সনে 1 কানিট দিবে না, মুসলমান 10টা টাকা দিবে না, একটা সুন্দর কাপড় দিব না, 3.5 হাত একটা গর্ত, এই মাত্র আমার ঠিকানা, আমার আমলখানা দুনিয়ার মধ্যে। এই মেয়ানতটা দুনিয়ার পিছে না দিয়া যদি আমি আল্লাহরে দিতাম, এই মেয়ানতটা যদি আমি দুনিয়ার ছেলে মেয়েদের জন্য না করিয়া
আমার রব্বে কারিমের জন্য রাত কাটাইতাম, আমি যদি আমার প্রভুর জন্য রাত জাগতাম, এই দুনিয়াতে কষ্ট করিয়া যদি যাইতাম, আমার রব্বে কারিম আমার জন্য ওই জান্নাতের মাকাম সুন্দর জান্নাতখানা দান করত। আজকে কেন আমরা দুনিয়ার পিছে পড়ে গেলাম? এই দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেলাম। আরে বাজার, আমরা আজকে সুদ খাইলাম, ঘুষ খাইলাম, আজকে সুদের মধ্যে মনে করলাম 40 বছর বয়স হয়ে গেছে, 50 বছর বয়স হয়ে গেছে, এখনো সুদ ছাড়তে পারো নাই, ঘুষ ছাড়তে পারো নাই, মনে করছে এইভাবে দিন যাবে না। রে বাজার না, এইভাবে দিন যাবে না, এইভাবে সময় যাবে না। এই যে এখন এইদের একটু লোডশেডিং হয়, তাই তো গরমের যন্ত্রণা সহ্য করতে পারি না। যেখানে কোনো বাতি নাই, যেখানে কোনো বন্ধু নাই, যেখানে কোনো বান্ধব নাই, আমার বাবা জান, আমার আপনাদেরকে বলে যায়, এখন যদি মারা যায়, আমার কবরে এসি দেবে না, আমার কবরে ফ্যান থাকবে না, আমার কবরে কোনো লাইট থাকবে না। ওই অন্ধকার কবরটা আমার সুখময় যদি করতে হয়, অবশ্যই আমার খোদার গোলামি করে যেতে হবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? এরে মুসলমান, এই সুদখোর হাবিব, নাম হলো কি হাবিব, উনি আর সুদে কারবার করে, চক্রবৃদ্ধি সুদের কারবার করে, বাড়ি বাড়ি টাকা তোলে, মানুষের দ্বারে দ্বারে যাইয়া। চক্রবৃদ্ধি সুদখোর, এই সুদখোর একদিন গেলেন বাড়িতে মুসলমান, কিছু টাকা পায়, একবার দুবার তিনবার গেলেন, যায় যখন টাকা পাইলেন না, এবার যায় বললেন, তুমি যদি টাকা না দাও, সুদের টাকা না দাও, আজকে বাড়ি থেকে সরব না। এবার বসে রইলেন, হঠাৎ রান্নাঘরের দিকে নজর গেল, যা দেখে রান্নাঘরের মধ্যে কিছু আকিকার গোস্ত, পাশের বাড়ি আকিকা হয়েছিল, সেখান থেকে কিছুটা গোস্ত দিয়েছে, ঢাকা আছে। ভিতর বাড়ি যাইয়া যখন পাতিল টুসো করলেন, যা দেখে কিছু টুকরা গোস্ত পাতিলের মধ্যে আছে। এবার গোস্তটা পাইয়া সুদখোর হাবিব তোরা গণ্ডিত হয়ে গেলেন, ডাকতে বলে, টাকা দিতে পারো না, গোস্ত আনিয়া রান্না করে রেখে দিছো। মহিলা ডাকতে বলে, ও ভাই, ওই গোস্তগুলো আমরা কিনি নাই, পাশের বাড়ি বড় লোকের আকিকা হয়েছে, আমাদেরকে একটু গোস্ত দিছে, মরিচ নাই, লবণ নাই, ঝাল নাই, তেল নাই, রান্না করতে পারি নাই, এই জন্য রয়েছে, রান্না করে আজকে আমরা খাইতে পারি নাই। আমার ঘরের মধ্যে আমার সন্তানেরা না খেয়ে আছে, আমার সন্তানেরা বড় অনাহারে আছে, আমার সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় কাঁদে রে। হাবিব কি করলেন? গোস্ত দুইটা ছিনিয়ে নিয়ে গেলেন ভিতর থেকে উঠা, এই বাতিল থেকে গোস্ত নিয়ে চলে আসলেন। আসিয়া বাড়ি এসে বিবিরে ডাকতে কয়, বিবি দেরি করো না, ভালো করে রান্না করো, গোস্তটারে ভালো করে বুনে দাও, বোনা গোস্ত খাবো। উনি গোসল করতে গেলেন, গোসল করতে আসিয়া রান্না করে বিবি সুন্দর করে রান্না করিয়া পাতিলের মধ্যে রেখে দিছে। যখন দুজন বইয়া একসাথে খাবে, স্বামী স্ত্রী দুজন মিলা খাবে, যখন পাতিলটা গুছিয়েছে, গুছানোর সঙ্গে সঙ্গে দেখে রে পাতিলের ভিতরে গোস্ত নাই, পুরো পাতিলের গোস্ত রক্ত হয়ে গেছে। আমি একটা চিৎকার মেরে ডাকতে বলে, বিবি আর জোর করে গোস্ত ছিনে আনার কারণে সেই গোস্ত যদি রক্ত বানাইতে পারে, সেই গোস্ত যদি আমার আল্লাহ রক্ত বানায় দিতে পারে, ওরে বিবি আমি সারা জীবন সুদ খাইলাম, আমার আল্লাহ আমার সাথে কি রূপ ব্যবহার করবে? আমি যদি জোর করে কত সুদ খাইলাম, আমার আল্লাহ যদি আমারে ধরে, যদি দুনিয়ার গোস্তগুলো যদি রক্ত বানাইতে পারে, বিবি রে আমারে কি করবো? আমার আল্লাহ আমি কি করবো রে বিবি? বিবিও কান্দে, স্বামীও কান্দে, দুজন কান্দার বলে, আল্লাহ দুনিয়াতে আর জীবনে সুদ খাইতাম না, যার কাছে যা পাবো মাফ করে দিলাম, আর আমার যা ছিল সবাই ফেরত দিয়ে দিলাম। উনি কি করলেন? সুদের যত টাকা গুলো আনছে সব ফেরত দিয়ে দিলেন, এমনকি যে মুনাফা বাদে যে মুসলমান আসল টাকা ছিল এটাও মাফ করে দিলেন। বলে আমরা আপনার কাছে মাফ চাই, আমারে মাফ করে দিবেন। উনি এমন তওবা করলেন, খাস তওবা করলেন, আল্লাহর সন্তুষ্টিতে সব কিছু ছেড়ে দিয়া সুদখোর হাবিব আল্লাহর ডাকে আর আস্তাগফিরুল্লাহ
রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলে আল্লাহ, জীবনে আজ থেকে আর এক ওয়াক্ত নামাজ ছাড়ব না, আজ থেকে আমি একটা রোজা ছাড়ব না, আজ থেকে একটা মিথ্যা কথা বলবো না, আজ থেকে কোনো ঠকবাজি করব না, আজ থেকে সুদের নাম মুখে আনবো না, আল্লাহ ঘুষের নাম আনবো না। উনি চোখের পানি ছেড়ে কান্দে, রব্বুল আলামিন তুমি আমারে মাফ করে দাও। উনি বাড়ি বাড়িতে মাফ চাইলেন, যাদের সঙ্গে সুদের কারবার করতেন তাদের হাতে ধরে পায়ে ধরে ডাকতে বলে, ভাই আমি আপনাদের সঙ্গে অন্যায় করেছি, আমার যদি মাফ না করেন আমার আল্লাহ আমারে মাফ করবো না। পায়ে ধরে মাফ চায়, বলে আমারে মাফ করে দেন, জীবনে আপনাদের কষ্ট দিছি, আমারে মাফ করে দেন। আপনাদের উপকার করতে যাইয়া আমি নিজেরে আমি বড় লোক বানায় ফেলেছিলাম, আমি দুনিয়ার লোভে পড়ে গেছিলাম, দুনিয়ার সম্পদের লোভে পড়ে গেছিলাম, আমার আজকে আপনাদের কাছে মাফ চাই। এই হাবিব যখন অনুশোচনা করিয়া রব্বে কারিমের কাছে মাফ চাইলেন, আমার আল্লাহ তারে মাফ করে দিলেন। আমল করতে করতে এই দুনিয়ার মধ্যে সুদ করা হাবিবকে আমার আল্লাহ আল্লাহর ওলি বানায়া দিছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আয় ফিরে আয় বাবার, এমনও মানুষ আছে গাঁজা খাইছেন, মদ খাইছেন, এখন মসজিদ ছাড়েন না, আল্লাহরে ছাড়েন না। আমার আল্লাহ বড় খুশি হয়। কে কি বললো কিচ্ছু যায় আসে না রে বাবা, আপনি যখনই অনুভব করেছেন আমার কবরে যাওয়া লাগবে, আল্লাহ আমি আর জীবনে সুদ খাবো না, আমার কবরে যা লাগবে আমি আর ঘুষ খাবো না, আমার কবরে যা লাগবে আমি আর জিনা ব্যভিচার করবো না, আমার কবরে যা লাগবে আমি আর গাঁজায় টান দিব না, আমার কবরে যা লাগবে আমি আর মদ খাবো না, আমার কবরে যা লাগবে বিড়ি সিগারেট খাবো না। একবার যদি আপনি খাস তওবা করে ফিরে আসতে পারেন, আমার আল্লাহ এত খুশি হয়। আমার আল্লাহ ফেরেশতাদের ডাক দেখো, ফেরেশতা দেখো ওই অমুক জায়গা গ্রামে অমুক পাগল, এই পাগলটা মনের অজান্তে নফসের খায়াসে পড়িয়া অন্যায় করেছিল, আজকে নফসের আম্মারা কন্ট্রোল করিয়া এই বান্দা আমি আল্লাহর গোলাম হয়ে গেছে, ওই নামটা লিখে দাও, আরশের গায়ে লিখে দাও, নিষ্পাপ বলে লিখে দাও, জান্নাতি বলে লিখে দাও, জান্নাতি বলে লিখে দাও। এই জন্য আমি অনুরোধ করব যুবক, আয় ফিরে আয়, আয় ফিরে আয়, এখনো সময় আছে, এখনো সময় আছে। আগামী দিন বেঁচে থাকবো কেউ বলতে পারি না, যে কোনো মুহূর্তে মালাকুল মউত আসতে পারে। মুসলমান, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ও মুসলমান শুনে নাও, যে কোনো মুহূর্তে মালাকুল মউত আসতে পারে। এর পরবর্তী সময় আপনার আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে কেউ বলতে পারি না। এখন সুস্থ আছেন, সকালে কবরে যাবেন। ও যুবক, এখন সুস্থ আছেন, ফজরের আগে অসুস্থ। আজকে মুসলমান এখন সুস্থ আছে, আগামী দিন ফজর পর্যন্ত বেঁচে থাকবে কেউ বলতে পারি না, কেউ বলতে পারি না। সুতরাং আপনাদের কাছে করজোরে একটা দাবি করব, যারা মাইকের আওয়াজ শুনতেছেন সবার কাছে আমার একটা দাবি, আয় ফিরে আয়, আয়, আর অন্যায় করিস না, আর নামাজ ছাড়িস না, আর জুলুম করিস না, আর ভুল পথে চলিস না। আজ থেকে আমরা দিনের পথে যাই। এই সোনা ফকিরের মতো একজন ফকির মানুষ এই যে মসজিদ খানা করে গেছে, নামটা ছিল সোনা ফকির। এই ব্যক্তির ফকির ছিল, তার দিলের ভিতরে ছিল আল্লাহর ভয়, সারা জীবন ভিক্ষা করে খাইছে। ও মুসলমান শুনে নাও, এই মসজিদটা করে যাওয়ার পিছনে একটাই কারণ ছিল, আমি সোনা ফকির দুনিয়ার জিন্দেগিতে ছায়া ছায়া খাইলাম, কিন্তু আল্লাহর দরবারে তো চাইলে কাজ হবে না, ওই কবরে আমার যেতে হবে, কবরে আমার হিসাব দিতে হবে। সোনা ফকির মরণের আগে তার বাড়িটা দিয়ে গেলেন মসজিদ বানানোর জন্য। এরপরেও যদি ঝুরি পাড়ার মানুষ না বোঝে, একজন ফকির মানুষ ভিক্ষা করে খাইতো, জীবন দশায় জমিটা বিক্রি করে না। যদি উনি জমি বিক্রি করতো আরো 10 বছর বয়া বয়া খাইতে পারতো, পারতো কি পারতো না? এই কথা বলেন না কেন? পারতো না। কিন্তু সোনা ফকির জমিটা বেচে নাই, তার ভিতরে একটা মাত্র চিন্তা ছিল, আমার আল্লাহ আজকে আমার যৌবন আছে, গায়ে বল আছে, মানুষের কাছে চাইলে দেয়, কিন্তু একদিন কবরে যেদিন চলে যাব কেউ আমার দিব না, আমি
এমন কাজ করে যাব যেটা আমার কবরটা আসানো হয়, কবরে শান্তি পায়। সৎকায় জারিয়া করে গেলেন। এই পাগলটারে দেখেও যদি আপনাদের জ্ঞান না হয়, তারপরও যদি ও মুসলমান, এই মুসলমান এই বড়ই গ্রামের মানুষ সুদের মধ্যে জড়িত হয়, ঘুষের মধ্যে জড়িত হয়, ওর দৃষ্টান্ত প্রমাণ করে গেলেন সোনা ফকির। এই দুনিয়া কিচ্ছু না, কিচ্ছু না, কত না সে চিনতে খাইলাম। ওরে আমি সোনা ফকির বিদায় নিলাম। লম্বা চওড়া লোকটা ছিল, আমার মনে পড়ে মাঝে মাঝে গল্প করতাম। যখন আমি রাসেলগের বাসায় আসতাম, মাঝে মাঝেই গল্প করতাম, দাঁড়ায় দাঁড়ায় গল্প করতাম। এত মজার মজার কথা বলতো। ওরে মুসলমান, আমি ওনার সঙ্গে গল্প করার পর, এই দান করার পর একটা কথা ওনার জিজ্ঞাসিলাম। একদিন আমি বললাম, দাদু ভাই, এই জমিটা আপনি বিক্রি করলে তো ভালো টাকা পান। উনি আমারে বলেছিল, উত্তরটা দিয়েছিল রাসেলের বাবা। তখন রাসেলের বাবা এবং আমি দুজনই বসে আছিলাম বারান্দায়। আমার ওনার একটা কথা বলতেছিল, সেই কথাটা হলো, আমি এমন একটা কাজ করব, আমার এই জায়গা সারা জীবন এলাকার মানুষ নামাজ পড়ব, অশিক্ষিত মানুষ তো, আর আমি সব পাবো। আমি করলাম, দাদা আপনি ঠিকই তো করেছেন। কারণ তার মনের ভিতরে ছিল, চিন্তা ছিল, যদিও অশিক্ষিত সাধারণ মানুষ, তার অন্তরের ভিতরে ছিল আল্লাহর ভয়, তার অন্তরের ভিতরে ছিল রসুলের প্রেম, তার অন্তরের ভিতরে ছিল মদিনাওয়ালার প্রেমে জাগ্রত। আর এই মানুষগুলো আজকে পরের জমি কেমনে দখল করে নেয়? আজকে পরের জমি ভুয়া দলিল বানায় লেখা নেয়। আজকে পরের জমি এমন বড়ই গ্রামে লোক আছে রে, যারা দাল দলিল করে নিজের দলিল বানায় নিছে। আমার গ্রামও আছে, আপনার গ্রামও আছে, বাংলাদেশের অনেক অঞ্চলে আছে। ভুয়া দলিল বানাইয়া এটা ভোগ করে খায়, কিন্তু কবরে তো ভুয়া দলিল চলবে না। ওই কবরে সামিয়ানা গুছানোর দরকার আছে কিনা? আরো জোরে জোরে চিল্লায় বলেন, আছে কিনা? রে মুসলমান, অল্প বয়সে কিছু যুবক মারা গেল এই পুরো বড়ই গ্রামে। ও যুবক, বড়র গ্রামে কয়েকটা যুবক, আব্দুল হামিদ একদম তর তাজা যুবক, ওই দোকানদার ও মুসলমান, ওনার নামটা যেন কি ছিল, সুমন দোকানদার, এখনো বিয়ে করে নাই। মানুষের সামনে মিষ্টি হাসি দিত। আমার ছাত্রদের জন্য যখন আমি বাধা পোড়া নিতে আসতাম, 2টা 4টা বেশি দিত, আর বলতো, ভাই দোয়া চায়, দোয়া চায়। আমি বলতাম, তুই অত দিস কেন? কয় ছাত্র কয়জন? যদি ধরতো 20 টাকায় আরো 5টা বেশি দিত, 2টা বেশি দিত। আমার বলতো, আপনি খালি একা সব নেবেন, আমারও কিছু শরীক করেন। উনি বিয়ে করে না, উনিও চলে গেছে। আজকে আব্দুল হামিদ আমার দরবারে যাইতো, উনিও চলে গেছে। বড়ই মনিরুল ভাই কাঁচামালের ব্যবসা করত, একটা ছেলেকে রেখে চলে গেছে। অনেকগুলোর নামগুলো মনে পড়ে যায়। মাসুদ, এই যে খালপাড়ের মাসুদ, আমি কইতে গেলে অনেক কষ্ট হয়। এই মাসুদ একদিন আমি সিনেদা মাহফিল করে দাঁড়ায় আছি স্ট্যান্ডে, রাত তখন 2টা বাজে। আমি একা একা ঘাড়ের মধ্যে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি, পিছন থেকে জড়ায় ধরছে, জড়ায় ধরিয়া আমার কই, ভাই কই যাবি? ও তো মোটা তাজা, আমি তো অনেক আগে দেখছি, আমি চিনি নাই। আমি কইছি, আপনি কে? আমি মনে মনে হয় কাম সারছে, নতুন স্ট্যান্ডে জিনে দান করছে। আল্লাহ, আমার পকেটে টাকা পয়সা আছে, নিয়ে বিবের জড়া দিচ্ছে। কই যাবি? আমি বাড়ি যাবো। চিনার বান করতে আমি কই, ভাই কে আপনি? কই, তুই আমার চিনিস না? আমি মাসুদ। আমি মাসুদ। আমার সেই ট্রাকের বালুর ট্রাক উঠায় আনছে, মারি মাগুরায় নামাইছে। আমি আশ্চর্য হয়ে গেছি, এই মানুষগুলো অজারে ঝরে গেছে। মাসুদ চলে গেল। এইরকম অসংখ্য যুবক, আমাদের জুরিপাড়ার বাবু মিয়া, আহারে আমার দরবারে মাহফিল করতো বাবু, উনিও চলে গেছে। আমি নাম শুনেছি, দেখতে পারি নাই। এইরকম অসংখ্য যুবক যারা ছেড়ে চলে গেছে। আমাদের রইস ভাই, ওই দোকানদারি করতে, রইস লতিফ ভাইয়ের রইস নাম, ও চলে গেছে। এইরকম অসংখ্য যুবক যারা একদম তাদের অল্প বয়স, কেউ ভাবতে পারেন এরা চলে যাবে, আল্লাহ তাদেরকে নিয়ে গেছে। এইরকম আপনিও চলে যাবেন, পৃথিবীর কেউ ঠেকাতে পারবেন না, ঠেকানো সম্ভব নয়। হয় আজ, না হয় কাল, না হয় পশু নাই তসু, যেতেই হবে। পৃথিবীর কেউ ঠেকায় রাখতে পারে নাই। ফিরাউন, নমরুদ, কারুন, যারা খুদাই দাবি করেছিল তারাও থাকতে পারে নাই। আপনি থাকবেন, আপনি আমি কেউ থাকতে পারবো না। এই জন্য কিছু বড়ই গ্রামে কিছু রত্ন ঝরে গেছে একদম বাচ্চা বয়সে।
আমি অনেকগুলোর নাম জানি, অনেকের জানি না, কারণ আমি এগুলোর নিজের কন্ট্রোল করতে পারি না। এই মানুষগুলো তো এখনো যাওয়ার সময় হয় নাই। ভাবতে গেলে রাখছে কোথায়, এই জায়গা যে জায়গা রাখছে একটা মানুষও আসে না। এই জায়গায় দিনে দুপুরে ভয় করে গেলে কেউ যায় না, সালাম দিতেও যায় না। এই হলো আমাদের ঠিকানা। এই মানুষগুলো যদি না বোঝে, এদের আপনি কেমনে বুঝাইবেন? এরপরেও যদি না বোঝার ভান করে, আপনি কেমনে বুঝাইবেন? অনুরোধ করব দাদু ভাই যারা আইছেন, রাত 12টা পার হয়ে গেছে, আমি আর আলোচনা আগাবো না। অনুরোধ একটাই যে আমাকে আপনাকে চলে যেতে হবে। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা না, আপনিও থাকবেন না, আমিও থাকবো না, চিরতরে বিদায় নিতে হবে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। সুতরাং বুড়ো বেঁচে আছে, যুবক চলে যাবে, যুবক মরে যাবে, বৃদ্ধ বেঁচে থাকবে। সুতরাং আমরা সবাই সেই মরণ দেশের যাত্রী। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন। সবাই নবীজিকে একটু সালাম দেয়া নবী।